সবাইকে আমন্ত্রণ আজকের এন্টারটেইনমেন্ট 24 এর আয়োজনে দেশ বিদেশের বিনোদনের নানান খবর নিয়ে সাথে আছি আমি শারিকা তাবাসসুম। সমালোচনার মুখে দেশের চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানোর পরদিনই জামিন দিয়েছেন ঢাকার সিএমএম আদালত। আগামী 22 তারিখ জামিন শুনানির কথা থাকলেও আজ সকালে তড়িঘড়ি করে শুনানির জন্য আনা হয় এই অভিনেত্রীকে। পরে ৫,০০০ টাকা বন্ডে পুলিশ রিপোর্ট দাখিল না করা পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন আদালত। এর আগে গতকাল সোমবার কারাগারে পাঠানো হয় নুসরাত ফারিয়াকে। অভিনেত্রীর জামিন নামঞ্জুর করার পর থেকেই তাকে গ্রেপ্তারের বিষয়টি নিয়ে আলোচনা সমালোচনা চলতে থাকে। বিশেষ করে দেশের অনেক তারকারা বিষয়টা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দেন। সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকীও এই ঘটনা বিব্রতকর বলেছিলেন। এর আগে 18 মে রবিবার দুপুরে থাইল্যান্ড যাওয়ার সময় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নুসরাত ফারিয়াকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। পরে ভাটারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হলে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার জানান, জিজ্ঞাসাবাদ শেষে রাজধানীর ভাটারা থানার একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে নুসরাত ফারিয়াকে। 2024 সালের বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন রাজধানীর ভাটারা থানা এলাকায় হওয়া এক হত্যা চেষ্টা মামলায় 17 জন শিল্পীর সাথে আসামি করা হয় নুসরাত ফারিয়াকে, যেখানে বলা হয় আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থ যোগানদাতা হিসেবে কাজ করেছেন ঢাকাই সিনেমার এই নায়িকা। ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার হয়েছেন গায়ক মাইনুল আহসান নোবেল। আজ ভোরে ঢাকার ড্যামরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ড্যামরা থানার পরিদর্শক মোহাম্মদ মুরাদ হোসেন জানান, ধর্ষণ, পর্নোগ্রাফি ও নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে রাত 2টার দিকে সারুলিয়া থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। ড্যামরা থানার ভারপ্রাপ্ত ওসি মাহমুদুল রহমান বলেন, গতরাতে ইডেন মহিলা কলেজের এক শিক্ষার্থী মামলাটি দায়ের করেছেন। মামলার এজাহারে ওই ছাত্রী অভিযোগ করেন নোবেল তাকে অপহরণ করে ধর্ষণ করেছেন। এর আগে 2023 সালে নোবেলকে গ্রেপ্তার করেছিল ডিবি পুলিশ। প্রতারণার অভিযোগে এক মামলায় সেবার গ্রেপ্তার হয়েছিলেন তিনি। ভারতের জি বাংলা সারেগামাপা রিয়েলিটি শো থেকে পরিচিতি পান নোবেল। এবারে H&S গ্লাসওয়্যার লিমিটেডের সৌজন্যে কান চলচ্চিত্র উৎসবের খবর। যে উৎসব বসে ফ্রান্সের সাগর পাড়ের শহর কানে। সাগর পাড়ে আয়োজন বলে কথা, আর তাই 15টি থিয়েটারের পাশাপাশি উৎসবের ছবি দেখানো হয় খোলা আকাশের নিচে বালুকা বেলায়। রাত নামতেই তাই সিনেপ্রেমীরা জড়ো হন মেসি সৈকতে। বছরের 11 মাস যে শহরে থাকে নীরবতা, একটি উৎসব ঘিরে সেই শহর হয়ে ওঠে সরব। কান চলচ্চিত্র উৎসব ফ্রান্সের সাগর পাড়ের এই শহরের জন্য যেন আশীর্বাদ হয়ে আসে প্রতি বছরের মে মাসে। গেল 78 বছর ধরে এখানেই হয়ে আসছে কান ফিল্ম ফেস্টিভ্যাল। বিশ্ব সিনেমার অন্যতম মর্যাদাকর এই আসরে অংশ নিতে কান শহরে হাজির হন লাখ লাখ মানুষ, যাদের ঘিরে নতুন করে সেজে ওঠে এই শহর। সারা দিন ঘুরে ঘুরে দর্শনার্থীরা যেমন উপভোগ করেন কানের নানা আয়োজন, তেমনি অবকাশে মুগ্ধ হন সাগর পাড়ে নয়নাভিরাম সৌন্দর্যে। উৎসবে অংশ নেওয়া ছবিগুলো 15টি থিয়েটারের পাশাপাশি সাগর পাড়েও হয় প্রদর্শিত। বলা হয় কান চলচ্চিত্র উৎসবের অন্যতম এক আকর্ষণ বালুকা বেলায় সাগর পাড়ের ছবি দেখা, যা মিস করতে চান না সিনেপ্রেমীরা। দর্শক, এই মুহূর্তে আমি ঠিক যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি তার নাম মেসি সৈকত। কান উৎসব চলাকালীন প্রতি রাতেই বসে এই রকম ছবি দেখার আসর। আসলে সমুদ্র পাড়ে বসে খোলা আকাশের নিচে বিশ্ব সেরা সব সিনেমাগুলো উপভোগ করার যেই অনুভূতি, তা অনুভব করতে এখানে জড়ো হন প্রতি রাতেই সিনে প্রেমীরা, যা কান চলচ্চিত্র উৎসবের এক অন্যতম আকর্ষণ। শাহরিন জেবিন, চ্যানেল 24, কান ফিল্ম ফেস্টিভ্যাল, ফ্রান্স। আজ মন বড় চঞ্চলা, H&S প্রেসার কুকারের কারণে ময়ূরী নাচে। H&S রাইস কুকারের কারণে। H&S কুকার, আস্থা ও নির্ভরতার প্রতীক। অবশেষে মুক্তি পাচ্ছে 3 বছর আগে সেন্সর ছাড়পত্র পাওয়া বাপ্পি চৌধুরী অভিনীত ছবি কুস্তিগির।
তবে বড় পর্দায় নয়, ছোট পর্দায়। প্রেক্ষাগৃহে এই নায়কের সিনেমা নিয়ে দর্শক আগ্রহ না থাকায় টেলিভিশনেই আলোর মুখ দেখছে নতুন ছবিটি। কুস্তিগিরের গল্প গড়ে উঠেছে বাংলার ঐতিহ্যবাহী কুস্তি খেলার পটভূমিতে, যেখানে প্রধান চরিত্রে অভিনয় করেছেন বাপ্পি চৌধুরী, আর তার বিপরীতে আছেন জাহারা মিতু। আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, শামজু জন, সাবেরি আলম, সুব্রতর মতো শিল্পীরা। জানা গেছে, ঈদে শাকিব খান সহ অন্য নায়কদের ছবি নিয়ে যে আগ্রহ দেখায় হল মালিক সহ দর্শক, সেখানে পিছিয়ে বাপ্পি চৌধুরী। আর তাই সিনেমা হলের বদলে টেলিভিশনেই মুক্তি দেয়া হচ্ছে ছবিটি। শাহিন সুমন পরিচালিত কুস্তিগির কোরবানির ঈদের দ্বিতীয় দিনে রাতে দেখা যাবে চ্যানেল আইতে। কাভার সঙ্গে আলোচনায় আসা তরুণ শিল্পী মাহাতিম সাকিব ব্যস্ত হয়েছে মৌলিক কাজে। কলকাতার ছবিতে প্লেব্যাকের পাশাপাশি নামকরা অডিও প্রযোজনা প্রতিষ্ঠানের সাথে কাজ করছেন তিনি। চ্যানেল 24-এর সাথে আলাপচারিতায় সাম্প্রতিক ব্যস্ততার বিস্তারিত বলেছেন সাকিব। কাভার গান দিয়ে জনপ্রিয়তা পাওয়া মাহাতিম সাকিব এখন ব্যস্ত দুই বাংলায়। বেশ কয়েক বছর শ্রী ভেঙ্কটেশ ফিল্মের সাথে কাজ করছেন এই শিল্পী। জানালেন সামনের কিছু নতুন কাজের খবর। কলকাতায় আমি বেসিক্যালি শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের সাইন্ড আর্টিস্ট, তো ওদের সঙ্গে আমার একটা চুক্তি আছে, যে চুক্তির দরুন আমি প্রত্যেক বছর একটা অ্যামাউন্ট অফ সংস, একটা নাম্বার অফ সংস আমাকে দিতে হয়। তো ওই চুক্তিটা চলছে, আরও বেশ কিছুদিন চলবে আর কি। তো এখন ওইটার থ্রুতেই আমার কলকাতার ছবির গানগুলো, কলকাতায় আমার এই পর্যন্ত 5টা গান হয়েছে। 5টা গানের মধ্যে 4টেই শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের। ওপার বাংলার গানের পাশাপাশি বর্তমানে তিনি ব্যস্ত আছেন মৌলিক গানের একটি ইউটিউব চ্যানেল নিয়ে। বাংলাদেশে আমি নিজের কিছু মৌলিক গান নিয়ে কাজ করছি এখন। আমার যেমন নিজের লেখার, সুর করার, রিসেন্টলি সঙ্গীত আয়োজনেরও কিছুটা ঝোঁক আছে। তো এখন ওইটাকে একটু এন্টারটেইন করার চেষ্টা করছি আর কি। তো আমরা নতুন একটা ইউটিউব চ্যানেল বোধহয় শুরু করব আমার নামেই। চ্যানেলটা অলরেডি খোলা হয়ে গেছে। এটা সামনে আরও ইনফরমেশন হয়তো আমি শেয়ার করতে পারবো। বাট আমার বর্তমান যে প্ল্যাটফর্মটা আছে ইউটিউবে, মাহাতিম সাকিব নামে, ওইটাতে আমরা কেবলমাত্র মানে কাভার গানেই রিয়াকশনটা পাই আর কি। মানুষ ওইটাতে কাভার দেখেই মোর ইউজ টু। সো দ্যাটস ওয়াই এখন নতুন একটা প্ল্যাটফর্ম করে ওখানে হয়তো আমরা অরিজিনাল গানগুলোকে ট্রাই করব। যে শিল্পীর পরিচয় কাভার গান দিয়ে, দর্শক কি গ্রহণ করবে তার মৌলিক গান? প্রশ্ন ছিল এই শিল্পীর কাছে। প্রথম কথা, কাভার গান গাওয়াতে টু বি অনেস্ট আমি কোনো অপরাধ দেখি না। আমরা রবীন্দ্রসঙ্গীত তো করছি, নজরুল সঙ্গীত করছি, এগুলো তো কাভার গানই। সো আমরা তো চাই আরও এই জিনিসগুলোকে পৃষ্ঠপোষকতা দিতে। আমরা চাই এই জিনিসগুলোকে আরও রিভাইভ করে আরও বড় করতে। আমরা চাই আরও বড় মাত্রায় রবীন্দ্রসঙ্গীত হোক, আরও বড় মাত্রায় লালন সাইজির গান গাওয়া হোক। সো সেই জায়গা থেকে আসলে কাভার গান গাওয়াতে প্রথমত আমি কোনো অপরাধ মনে করি না। বর্তমানে গান গাওয়ার পাশাপাশি গান লেখা ও সুর করার ঝোঁক বসেছে এই শিল্পীর ঘাড়ে। জানালেন নতুন কিছু কাজের খবর। আমি আসলে কখনোই না শুধু ভোকালিস্ট থাকার স্বপ্ন দেখিনি। সত্যি কথা বলতে আমার স্বপ্নটা হচ্ছে আই ওয়ান্টেড টু বি আ স্টোরি টেলার। যে কোনো ফর্মেই হোক, আমি সবসময় গল্প বলতে পছন্দ করি। আমার গল্প বলাটাই বেশি আসলে আনন্দ। তো এই গল্প বলার একটা ফরম্যাট হচ্ছে গান গেয়ে মানুষকে গল্প শোনানো, নাটক দেখিয়ে মানুষকে গল্প শোনানো একটা ফরম্যাট, ছবি এঁকে শোনানো অনেক ফরম্যাট, দেখানো একটা ফরম্যাট। তো আমি আসলে যতগুলো ফরম্যাটে গল্প বলে বিচরণ করা যায় সবগুলোই একটু এন্টারটেইন করতে চাই আর কি। কন্টেন্ট প্রতিযোগিতার এই বাজারে ভালো কিছু গান গেয়ে যেতে চান মাহাতিম সাকিব। আর্টিস্ট নিজের প্ল্যাটফর্ম করে স্বাধীনতার জন্য। আলী আফতাব, চ্যানেল 24, ঢাকা। কি আপলোড করছি। আরও একবার রুদ্ধশ্বাস অভিযানে নামছেন কোয়েল মল্লিক। পরশ পাথর খোঁজার অভিযানে, যেখানে তার সাথে আছেন পরমব্রত চট্টোপাধ্যায় ও গৌরব চক্রবর্তী। 30 মে মুক্তি পাবে সোনার কেল্লায় জকের ধন। বড় হয়ে গেছে সোনার কেল্লার মুকুল। সত্যজিৎ রায়ের অনন্য সৃষ্টি ছোট্ট মুকুল এবার পর্দায় আসছেন মধ্যবয়সী চরিত্রে। সত্যি সত্যি পূর্বজন্মে পরশ পাথর দেখেছি। প্রকাশ পেয়েছে জখের ধন ফ্রাঞ্চাইজির 3য় কিস্তির ট্রেলার সোনার কেল্লায় জখের ধন, যার গল্পে ফিরে এসেছে মুকুলের পূর্বজন্মের কিছু স্মৃতি। যে স্মৃতির উপর ভর করে পরশ পাথরের খোঁজে সোনার কেল্লায় মুকুলকে নিয়ে হাজির হয়েছেন 3 প্রধান চরিত্র বিমল, রুবি ও কুমার।
এই ছবি দিয়ে 1.5 বছর পর আবারও বড় পর্দায় ফিরছেন কোয়েল মল্লিক। গল্পে তার চরিত্রের নাম রুবি। এছাড়া বিমলের ভূমিকায় পরমব্রত চট্টোপাধ্যায় আর কুমার চরিত্রে অভিনয় করেছেন গৌরব চক্রবর্তী। একটা সপরিবারে হই হই করে দেখার মতন একটা সিনেমা, গরমের ছুটির মধ্যে, তো তাই জন্য একদম ছুটির মেজাজে সবাই আই এম শিওর খুব এনজয় করবে ছবিটা। সোনার কেল্লা জখের ধন, আমার ক্যারেক্টারের নাম রুবি চ্যাটার্জি এবং সে একজন সাইকোলজিস্ট। তো এই জন্য স্পেশাল ডেফিনেটলি, কারণ আমি এতদিনের ক্যারিয়ারের মধ্যে আমি কখনো এরকম একটা ক্যারেক্টার পাইনি। এবং তার সঙ্গে সোনার কেল্লা জখের ধন, তো বোঝাই যাচ্ছে যে সোনার কেল্লায় জখের ধন যখন, তখন ব্যাপারটা আরো অনেক 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 স্পেশাল হয়ে যাবে। ফুটপাতে ধুমধাম। সুরিন্দর ফিল্মসের প্রযোজনায় সোনার কেল্লায় জখের ধন ছবির শুটিং হয়েছে জয়সলমীর শহরের বিখ্যাত সোনার কেল্লায়। বরাবরের মতো এবারের পর্বটিও পরিচালনা করেছেন সায়ন্তন ঘোষাল। আগামী 30 মে মুক্তি পাবে সোনার কেল্লায় জখের ধন। পরশ পাথর বলে যদি সত্যি কিছু থাকে। মাঝারুল ইসলাম তামিম, চ্যানেল 24। যেতে পারে না, যেতে পারেনি। বলিউডে কেউ কারো বন্ধু না। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকী। শিল্পের সাথে সম্পর্ক বন্ধুত্বহীন বলিউড এবং অপ্রশিক্ষিত অভিনেতাদের সিনেমায় কাস্টিং সম্পর্কে খোলামেলা আলাপচারিতায় এই কথা বলেন বি টাউনের এই তারকা। নওয়াজুদ্দিন জোর দিয়ে বলেন, শিল্পে কোনো বন্ধুত্ব নেই, বলিউড ইন্ডাস্ট্রিতেও বন্ধুত্বের কোনো জায়গা নেই। সময়ের সাথে সাথে আজ একজন, আগামীকাল অন্য কেউ থাকবেন। এটি প্রয়োজন বা সুবিধার ভিত্তিতে হয়ে থাকে। তার জীবনে যে বন্ধুত্ব রয়েছে তা ছোটবেলা থেকেই, এখনকার নয় বলেও জানান তিনি। 50 বছর বয়সী এই অভিনেতা আরও বলেন, প্রতিটি অভিনেতার মধ্যে নিরাপত্তাহীনতা রয়েছে, তাই একে অপরের প্রতি কোনো দৃঢ় বন্ধুত্ব বা আনুগত্য নেই। তাছাড়া ইন্ডাস্ট্রি সেভাবে শক্তিশালী এবং ঐক্যবদ্ধ নয় বলেও মন্তব্য করেন নওয়াজুদ্দিন সিদ্দিকী। বর্তমানে এই অভিনেতা ব্যস্ত আছেন রাত আকেলি হ্যাটু এবং টক্সিক আ ফেয়ারি টেল ফর গ্রোভস ছবি নিয়ে। এবারে হলিউড মুভি আপডেট। 6 জুন মুক্তি পাবে মাইকেল পিয়ার্স পরিচালিত ছবি ইকো ভ্যালি। মা ও মেয়ের এক রহস্যময় গল্পে তৈরি সিনেমাটিতে অভিনয় করেছেন অস্কারজয়ী জুলিয়ান মুর ও জনপ্রিয় তরুণ অভিনেত্রী সিডনি সুইনি। একজন মা, এক প্রত্যন্ত খামার বাড়ি আর এক ভয় ধরানো রাতের আগমন। হলিউডে আসছে নতুন থ্রিলার ইকো ভ্যালি, যেখানে প্রতিটি নিঃশ্বাসের মধ্যেই লুকিয়ে আছে রহস্য, শঙ্কা আর একটি গভীর মাতৃ সম্পর্কের টানাপোড়েন। পরিচালক মাইকেল পিয়ার্স ও চিত্রনাট্যকার ব্র্যান্ড ইঙ্গেলসোবিয়ের হাত ধরে তৈরি হয়েছে এই সাসপেন্স থ্রিলার। কেন্দ্রীয় ভূমিকায় রয়েছেন অস্কার জয়ী জুলিয়ান মুর ও জনপ্রিয় তরুণ অভিনেত্রী সিডনি সুইনি। এছাড়াও আছেন ডোমনাল গ্লিনসন, কাইল ম্যাককালন ও ফিওনা শ। বলতে গেলে একেবারে স্টেলার কাস্ট। ইকো ভ্যালির গল্প শুরু হয় পেনসিলভেনিয়ার এক খামারে, যেখানে একাকিত্বে দিন কাটান এক নারী। কিন্তু হঠাৎ এক রাতে সেখানে হাজির হয় তার মেয়ে, গভীর আতঙ্কে রক্তাক্ত, কাঁপতে থাকা শরীরে লুকোনো একটা অজানা সত্য নিয়ে। কি এমন ঘটেছিল আর কেনই বা এত ভয়? এসব কিছু জানতে অপেক্ষা করতে হবে 6 জুন পর্যন্ত, কারণ প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে এই দিনেই। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দর্শক, এই ছিল আজকের এন্টারটেইনমেন্ট 24 আয়োজনে। বিনোদনের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। কাল ঠিক একই সময়ে আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চ্যানেল 24 এর সাথেই থাকুন।